এক্সেপশনাল কেস আছে, সেই জন্য আমরা উইন্টার প্রিপারেশন নিয়ে কিছু ডিসকাশন করব, এই জন্য ডেকেছি সবাইকে। সবাই জানেন, সবাই পুরনো আছেন, তো তার আগে একটু সবাইকার সাথে সবাইকে একটা পরিচয় হয়ে যাক। সবাইকে তো চিনিও না আমি, একটু পরিচয় হয়ে যাক সবাইকার সাথে সবাই, ঠিক আছে? একে একে বলুন আপনার। আচ্ছা, 2.5 বছর হচ্ছে আমার আইবিতে। আচ্ছা, আগে শুকনাই ছিলাম, এখন বর্তমানে আইবিতেই আছে। কেমন? ভালো? হ্যাঁ, রেজাল্ট খুব ভালো হয়। তো মিডল পয়েন্ট মানে গত লটে একটু রেজাল্টটা খারাপ হয়েছিল, তাছাড়া ঠিকঠাক আছে। বর্ষার সময়টা লুজ ড্রপের প্রবলেম এসেছিল, তাছাড়া ঠিকঠাকই আছে কত এখন। বছর শীতে ঠিক ছিল, ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। বলছি যে আমরা তো উইন্টার ম্যানেজমেন্ট মিটিং ধরুন এটা করবো, তার আগে যেটা নিয়ে সব থেকে বিশ্বস্ত, সুগনার আমি একদম প্রথম থেকে কাজ করছি 2004 সাল থেকে। তখন সুগনা ধরুন 4টাই ব্রাঞ্চ ছিল, মেদিনীপুর, বারাসাত, বারুইপুর আর বর্ধমান। একদম শুরু থেকে আমি আছি, প্রায় 6 মাস এরকম সুগনা শুরু করেছি জার্নি। তখন থেকে আমরা তখন ছোটো ছোটো এদের এই ছোটো ফার্মটা ছিল 2004 থেকে এরা স্টার্ট করে, যারা সবাই 3 ভাই একসাথেই ছিল। 3 ভাই তো তোমরা একসাথে ছিল তো? 4 ভাই। ফার্মটাতে মুরগিও তো আমরা আসতাম ওই 800-900 করে প্লেসমেন্ট করতাম, তো ছোটো ছোটো ফার্ম। তো আমি ইন্টিগ্রেশনের পার্টটা প্রথম থেকে দেখেছি, তো ডিলারশিপ থেকে ইন্টিগ্রেশনে কী করে সুগনা তো ধরুন ইন্টিগ্রেশনটা চেঞ্জ করলো, ইন্টিগ্রেশনে কী করে মুরগি চাষ করানো যায় ওরা বললো। তো সেইভাবে আমি প্রথম থেকে এরিয়াটা সম্বন্ধে আমি অতটা অনেকটাই জানি, যতগুলো ফার্ম ছিল বা করেছে। তো মুরগি যেটা সব থেকে বিশ্বস্ত, মানে মুরগিকে যেটা আমি পছন্দ করি, যে মুরগি চাষের জন্য যেটা দরকার ফার্স্ট, এবার ফুডিং তো সব করছেন। তার আগে যেটা আমি সব থেকে মানে আমরা যেটা সুগনাতেই শিখেছি, শেড ক্লিনিং অপারেশান, যে শেডটা যে পরিষ্কার করা, সেটা সম্বন্ধে আমি কিছু বলবো দু কথা। কারণ ধরুন আপনার মুরগি ব্রুডিং করলেন, সিলিং করলেন, সব করলেন, দিয়ে রোগ জ্বালা বিমারি ঢুকে গেল, তাতে বেকার তো লাভ কিছু হলো না। তো তার আগে ফার্স্ট হচ্ছে পরিষ্কার সাফ সুতরা কীভাবে করবেন, 3-4টা পয়েন্ট বলবো, ওগুলো একটু করবেন, অনুরোধ করছি, দেখবেন আশা করি খুব একটা খারাপের দিকে যাবে না, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট হচ্ছে ধরুন মুরগি যখন উঠে গেল 24 ঘন্টার মধ্যে পুরো লিটারটা ফেলে দেন, 3 দিন 4 দিন রাখবেন না, যত রোগ বাড়বে কিন্তু, ঠিক আছে? ওটা চেষ্টা করবো, যেহেতু লেবার আপনাকে লাগাতেই হচ্ছে, 24 ঘন্টার মধ্যে ফেলে দেন। আর ফেলবেন কোথায়? ধরুন পূর্ব পশ্চিমে ফার্ম লম্বা, এটা পূর্ব এটা পশ্চিম, ধরুন আমরা এটা পূর্ব দিক, হ্যাঁ পশ্চিম আছে এটা, আপনি লিটারটা এই ডাইরেকশনে ফেলবেন, মানে পূর্বে ফেলুন নাহলে পশ্চিমে ফেলুন, উত্তর দক্ষিণ ডাইরেকশনে ফেলবেন না, বাতাসের সংস্পর্শে রোড উঠবে আপনার, উত্তর দিকে হাড়া। হ্যাঁ, এটা একটু দুটো জিনিস রাখবেন অবশ্যই, এটা করবেন। লিটারটা 24 ঘন্টার মধ্যে বের করে লিটারটাকে যেন পূর্ব পশ্চিম ডাইরেকশনে ফেলেন, একটু 1000 ফুট দূরে ফেললে, অনেকে তো জায়গাটায় থাকে না, এখানটায় রেখে দিল, রোগ ঢুকবে। আপনি যত দেখুন বর্তমান যুগে কী আছে, ব্যাকটেরিয়া খুব অ্যাক্টিভ, নতুন নতুন ব্যাকটেরিয়া জন্মাচ্ছে। যে ধরুন একটা কোভিড বলে আমাদের একটা এলো, কেউ জানতো কি এরকম একটা হবে? মানুষ কিন্তু ভাবেনি যে এরকম একটা জিনিস আসবে আগামী দিনে, যে মানুষকে ঘৃণা করবে। সেরকম টাইপের এই সমস্ত যে ব্যাকটেরিয়া নতুন নতুন জন্মাচ্ছে, আপনি বুঝতেই পারবেন না পুরো লিটার থেকে কোথায় কী জন্মাবে। চেষ্টা করবেন ওটাকে সঙ্গে সঙ্গে ফেলে একটু দূরে রাখা, তারপরে পরে আস্তে আস্তে এবারে ধরুন পাশে রাখলেন আপনারা, দিয়ে বললেন বিক্রি করে দেবো, রোজ ঘাঁটছে, যে আসছে ঘাঁটছে, ঢুকছে ভিতরে, জীবাণুতে কিন্তু আপনার জীবাণু ঢুকবেই, 20% হোক 30% হোক ঢুকবেই, ঠিক আছে? এটা গেল। দিয়ে আপনারা ফিডার ডিঙ্কারগুলো সব বার করলেন, বার করে ওটাকে রোদে মানে জলে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে আপনাকে। ফিডার ডিঙ্কার যখন মুরগি খাওয়ার পরে না, এটাকে ধুয়ে রোদে শুকাতে হয়, রোদে শুকালে মানে বিশুদ্ধ হয়, রোদে একটা তিরপল বিছিয়ে যদি রোদে শুকাতে পারেন সব থেকে বেস্ট হয়, দিয়ে ঢুকালে সব থেকে ভালো। নাহলে ধরুন এই যে মুরগি এলো ধুচ্ছেন ডাইরেক্ট দিচ্ছেন, ওটাও ক্ষতি, ওটাও লুজ ড্রপিংয়ের একটা কারণ, ঠিক আছে? ফাঙ্গাস থাকবে ওনার 1%, 2% থেকে 10% থেকে 100% হতে বেশিক্ষণ লাগে না। ফিটার ডিঙ্কার সব ফিডার ডিঙ্কার ধুলে খুব ভালো হয়, অ্যাটলিস্ট ফিডারটা ভালো করে ধুন, ডিঙ্কারটা যদি ভালো করে সেই এই ছোটো দিয়ে ডুবিয়ে ভালো করে ঘষে ধোয়া যায়, বারবার যেগুলো এই চলে আসছে ডিঙ্কারের ভেতর খুব ভালো হয়। এটা আমি বলে দিলাম, যদি সম্ভব না হয় অন্তত ফিডারটা ধুবেন, ধুয়ে শুকিয়ে রাখবেন, তাহলে বাচ্চা আসলে যেন, আরে ডিঙ্কারটাই করে তো আমরা বুডিংয়ে খাবার দিই, তো এটাও ধুতে হবে তো, ঠিক আছে? পর্দাটা ওয়াশ করতে পারলে ভালো হয়, পর্দাটা যদি ওয়াশ করে নিতে পারেন ভালো হয়। বর্ষার পরে একবার শীতে আসছে, তো একবার ওয়াশ করা বেটার, ঠিক আছে? বছরে দুবার, যদি বছরে দুবারও করেন বা বছরে 3বার করেন সব থেকে ভালো হয়। পর্দাটা যদি ধুতে পারেন, খুলে ধুয়ে রোদে শুকিয়ে আবার লাগাতে পারেন, বেটার, ভালো হবে তো আপনার, ঠিক আছে? দিয়ে আপনারা যে লিটারটা আছে, লিটারটা ভালো করে একটু মাটিটা একটু ভালো করে চেঁচে বের করে দিন বাইরে, 1 ইঞ্চি 2 ইঞ্চি চেঁচে বের করে দিতে পারলে ভালো হয়। দিয়ে নতুন মাটি দিয়ে পাতা দিন, গোবর দেবেন না, গোবর দিয়ে ভালো নয় কিন্তু ফার্মে। স্যার ফার্ম যেটা মাটি আছে, মাটি না থাকলে ঢালাই থাকলে তার জন্য এটা ঢালাই থাকলে আপনার জল দিয়ে বিচিং চুন দিয়ে জল দিয়ে বেঁধে দেন, ওটাকে বা ওয়াশ করে দেন। সিমেন্ট ফ্লোর থাকলে তো সব থেকে ভালো,
সিমেন্ট ফ্লোর যদি থাকে, এই যে লুজ ড্রপিং রক্ত পায়খানা থাকবে না। আপনি যারা আছে সেটা যদি থাকে জিজ্ঞেস করে দেখুন, থাকবে না। সিমেন্ট ফ্লোর করতে, কিন্তু সিমেন্ট ফ্লোর করলে আপনার ওই নেট করে দিলে হবে না, তাহলে জলটা টানবে না। হালকা সিমেন্ট দিয়ে বালি বেশি দিয়ে ওটা রাফ ঢালাই দিতে হবে ইট দিয়ে, ঠিক আছে? সে তো কোথালে উঠে যাবে। না না, একটু তার মধ্যে এমনভাবে করবে না, সেরকমভাবে আমরা করা চলবে না। সমান করে করলে যদি ওটা উঁচু নিচু হয়ে ফেটে গেলেই উঠে যাবে, যদি সমান থাকে ফাটবে না। মানে ইট সোলিং করে, যেগুলো আমরা আবার ইট সোলিং করতে হয়, ইট সোলিং করে তার উপরে যেগুলো আমরা বালি $1 লাখ টাকা লাগবে কিন্তু। না না না, ওই ডানা ফানা ভাব থাকবে, ওইটাই ভালো। আমি কি বলছি, খরচা একবারই হবে। যদি ফার্ম থেকে যদি ইনকাম আসে, আমি পরে আলোচনা পার্ট বাই পার্ট একটা একটা করে বলবো যে খরচা করে, বেশি খরচা করে ফার্মে কত পয়সা পেলো, না করে কত পেলো, আমি সব আলোচনা করবো একটা একটা করে। কিন্তু সব কিছু যুক্তি আছে। দেখুন, আগের মুরগি আর এখনকার মুরগি দুটোর মধ্যে আলাদা পার্থক্য। সবাই বলছে আগে এত পয়সা পেয়েছি, এখন পাচ্ছি না কেন? ডিফারেন্স কিছু আলাদা হয়ে যাচ্ছে। তো এগুলো যদি আমরা মাথায় একটু ঢুকাই, এখন আমরা, আপনি লটটা খারাপ করবেন কেন? আমরা তো রোজগার, এটা খারাপ হয়ে যাবে না তো আপনি তো নিজেই ভেঙে পড়ছেন, তাহলে আর কী করে চালাবো? পরের ব্যাগ বাড়ির খরচা আছে, এই খরচা আছে, সবই তো মূলে ইনকাম। তো পয়সার জন্যই কিন্তু সব। দেখুন এই 5-7 বছর পরে 15 টাকা কেজি ধান ছিল, হ্যাঁ, 18 টাকা কেজি। তুষের দাম বেড়েছে সেটা জানি, এখন তুষ হয়েছে 15 টাকা কেজি। তুষের দাম বেড়েছে সেটাও কারণ আছে। ধানের দাম হয়েছে। সব যদি দুর্গাপুর আপনার ওই পাওয়ার প্ল্যান্ট নিয়ে চলে যায়, তাহলে তুষ পাবেন কোথায় আপনি? ওখানে তো ইয়ে করছে, তো তাপবিদ্যুৎ করছে ওরা। আমাদের লিটার গুলো করেন, অতও তাপ ভালো হয়েছে। লিটার গুলো সার তৈরি করার একটা মেশিন, সেটা মেশিন করলো না, কিন্তু সেটা এটা মেশিন করছে না কেন? যাক, ওটা নিয়ে ওটাও আলোচনা করছি, যে ওটা গভর্নমেন্টকে অ্যাপ্লাই করেছে, যে চাষিরা আগে যেন পায়, তারপরে যেন ওকে দেওয়া হয়। সেটা অলরেডি ইয়ে করেছে কোম্পানিগুলো, সব রাজ্য সরকারকে ইয়ে করেছে, দরখাস্ত করেছে, এই চাষিদেরকে যেন আগে দেওয়া হয় তুষটা, তারপরে যেন ওই পাওয়ার প্ল্যান্ট ওরা কয়লা দিয়ে করতে পারবে, অন্যান্য কিছু দিয়ে করতে পারবে, সেটা আলোচনা করছি আমরা। দিয়ে আপনাদের যেটা হচ্ছে যে মাটিটা একটু চেঁচে ফেলে দিলেন, দিয়ে যদি যে ফার্মগুলো কন্টিনিউ কক্সি টক্সি পাচ্ছে, একটু ফ্লেম গান দিয়ে পুড়ান, ফ্লেম গান দিয়ে একবার পুড়ান, সব থেকে ভালো হয়। ফ্লেম গান অফিসে আছে আমাদের, পুড়ান, দেখুন কক্সি লুজ ড্রপিংয়ের প্রবণতাটা অনেক কমে যাবে। কক্সিটা কী হয়, যখন আমরা ধরুন আগের বেঁচে কক্সি ছিল, তখন রক্ত পায়খানা করলো, মাটিতে 45 দিন পর্যন্ত জীবিত থাকবে, মরবে না সবাই, ঠিক আছে? ফ্লেম গান দিয়ে যদি না থাকে, ধরুন এবারে মাটি দিয়ে, নতুন মাটি দিয়ে লাতা দিলেন, লাতা না, দিয়ে ওটা পুরানোটা কখন হবে স্যার? মানে ওই চেঁচে, লিটারটা ফেললেন, দিয়ে মাটিটা একটু বার করলেন, তারপরে পুড়ান, আচ্ছা, সব থেকে ভালো। পুড়িয়ে তারপরে লাতা দিয়ে আপনি তারপরে লাতা চুন ওয়াশ, তারপরে সব থেকে ভালো, মাঝে করলে সব থেকে বেস্ট। দিয়ে আপনারা একটা হোয়াইট ওয়াশ করুন, চুনকাম করুন। 1000 স্কোয়ার ফিটে 50 লিটার জল, 20 কেজি চুন, 1 কেজি বিচিং আর 1 লিটার ফর্মালিন দিয়ে ভালো করে পেন্টিং করুন। দেখবেন এই সমস্ত এই লুজ ড্রপিং ফুজ ড্রপিংয়ের প্রবণতা অনেক কম থাকবে। আমরা পেন্টিং করুন, চুন ছড়িয়ে দিলে হবে না। আমরা ওর সাথে ফর্মালিন দিতে হবে, বিচিং দিতে হবে, চুন দিতে হবে, জল দিতে হবে। বিচিং কত? বিচিং 1 কেজি দিলে ভালো হয়, আর 1 লিটার ফরমালিন, আর 1 লিটার ফর্মালিন 20 কিলো চুন, 20 কিলো চুন, 1000। 1000 বিড রিঅ্যাকশন হবে না তো? 50 মানে বিড রিঅ্যাকশন হয়ে যাবে না তো? না না হাত পুড়ে যাবে না তো পাহাড়? না, ও তো এমনি এমনি 50 লিটার জল দিচ্ছেন, ওখানে কি করে পড়বে হাত? 50 50 লিটার জল থাকছে। ঝাঁটাই করে করে আমরা জলটা এই কারণে বেশি দিচ্ছি যাতে করে সব জায়গায় পাই, হয়ে যাবে। হ্যাঁ, ফাটাফুটি সব জায়গায় যেন পেয়ে যায় ওটা। আমি মানে করেছি ঝাঁটা এটা। করে দিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, লাতা দেওয়ার মতো আছে, লাতা। লাতা দেওয়ার মতো প্রিন্ট করতে হবে, পাটে তুলি দিয়ে বুলি দিলেও হবে। কি ছোলাকে ভিজিয়ে দিয়ে, ছোলাকে দিয়ে এরকম ওটা দিলেও হবে, বা সেটা ঝাড়ির মতো করলেন, একটা ঝাড়ি করে, হ্যাঁ। একটা 5 লিটার ট্যাঙ্কি সবচেয়ে বেস্ট ঝাঁটা দিয়ে ঝাঁটি দেওয়া, ডুবালেন এরকম করলে গেলেন, আমরা ওটাই করেছি। ও তো হবে, কাজ হবে ভালো। ঠিক আছে, এটা গেল একটা। দিয়ে আপনারা কি করবেন, ফর্মালিন স্প্রে করেন তো? ভালো লাগে করতে, আরাম লাগে ফর্মালিন স্প্রে। না না, মোটেই নয়। আপনাদের স্যার স্প্রে নেই কেন? ফিউমিকেশন করুন। না না, যে যে শুকনাই যেমন স্প্রে, ধোঁয়া স্প্রে, মানে ইয়ে দিচ্ছে, মানে কি স্প্রে। ফ্লেম গান নাকি দিচ্ছে, ওরা কি দিচ্ছে? ওরা সুজিক্যাল পিএইচ দিয়ে না এখন কি স্প্রে করছে, ফার্মার থেকে পয়সা নিচ্ছে, ওরা তো সেই ধোঁয়াটা করে এখন। ধোঁয়াটা করছে, তারপর ফার্মার থেকে ডিজেল ফিজেল কিনা না, টাকা ডিজেলটা আনতে বলে, তাহলে তো ওগুলো তো পয়সা। পেট্রোল আনতে বলে। ওটাতে যদি ওরা করে দিত ডাইরেক্টলি, তাহলে ভালো ছিল। ওটা মেশিনের মাধ্যমে কমিয়েছে। না, ওটা মেশিনটা খালি কস্টিংটা ফ্রি থাকে, বাকি বাদ ওর মেডিসিন কস্ট আর হচ্ছে অয়েল কস্ট, এই দুটোই লাগে। ওইটা যেটা আগে প্রথম যখন আমি ছিলাম 2014 11-12 সালে, তখন ওটা ফ্রি দিত, মেডিসিনটাও ফ্রি দিত ওরা। এখন সেটাও করে না, ছেড়ে দিন। তো আমি বলছি, যখন নিজের কাছে যেটা আছে সেটাই ভালো, ফিউমিকেশন করুন। বিচিং আর ফর্মালিনের সংস্পর্শে ফিউমিকেশন করুন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সব থেকে ভালো। ক্ষীরার ডিঙ্কা সব ঢুকে দিন, সেট রেডি হয়ে গেলে পর্দা লাগিয়ে দেন, তুষটা পর্যন্ত তুষটা ঢুকিয়ে দেন, বাচ্চা আসার 48 ঘন্টাকে ফিউমিকেশন করুন। কি হয়? 1000 ধোঁয়া হয়, ওই একই 1000 সিস্টেম। স্কোয়ার ফিট ফার্ম থাকে,
4টা মাটির ভাঁড় নিন। মাটির ভাঁড়গুলোর ক্যাপাসিটি হবে 1 লিটারের ক্যাপাসিটি। সেগুলো একটু জলে ভিজিয়ে নেবেন তার আগে, তাহলে ফরমালিন দিয়ে চুষে নেবে। তো বসুন, লেট ফাইন লাগবে, দিয়ে ওটা 500 ml করে ফরমালিন দিতে হবে, 4টা সমানভাবে ভাগ করে। আর ব্লিচিং 250 করে মুড়ে ওর মধ্যে দিয়ে 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 বেরিয়ে যেতে। কাগজে কাগজ করে মুড়ে দিয়ে বেরিয়ে যান, দেখবেন ফরমালিন স্প্রে করার থেকে অনেক শান্তি। মানে ও ধোঁয়ার মতো ধোয়ার মতো হবে, সারাদিন হবে, একদম 24 ঘন্টা ওর মধ্যে গ্যাস থাকবে পুরো। ব্লিচিংটা কত দিতে হবে? যা ফরমালিন দেবেন তার হাফ ব্লিচিং দেবেন, আচ্ছা, একদম বেস্ট। ফরমালিন পে করাচ্ছে ওটা। স্প্রে করার থেকে অনেক ভালো। স্প্রে করে আপনার প্রচুর কষ্ট, আপনার ক্ষতি প্রচুর। হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রচুর। এরকম করে করবেন, পিছন দিকে করবেন, সামনে দিকে করবেন, হাফ করে বেরিয়ে যাবেন। চোখে বয়স্ক লোক হলে অসুবিধা হবে, কঠিন অসুবিধা। যদি পর্দা টাইট থাকে প্রচুর কষ্ট। ফিউমিগেশন করুন, সব থেকে সহজ প্রসেস। ঠিক আছে। ব্লিচিং ফরমালিনের সংস্পর্শে আপনার এত উগ্র নয়, দিলেন দিকি দিকি করে ধোঁয়া বেরাবে সারাদিন, হেভি ইজি। আর ওই ভাঁড়গুলো দেখবেন সারা বছর কাজে লেগে যাচ্ছে, ওই মালসা নিলেই হবে। মাল সালিলেই কাজে লাগে। দিয়ে ওটাকে দিয়ে করুন, দিয়ে সেট রেডি হয়ে গেলো। 48 ঘন্টা পরে আমরা চিকিৎসা করবো। এটি হচ্ছে কটি পয়েন্ট বললাম, খুব সহজ। এগুলো করুন, দেখবেন অনেকটা আপনার সেডে আপনার 90% ব্যাকটেরিয়া অন্তত কম থাকবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা। কিন্তু এই জিনিসগুলো যখন দেখি অনেকের ফার্মে হচ্ছে না, কেউ চুন ছড়িয়ে দিচ্ছে, কেউ লাস্টে ফিনিশিংয়ে পারলো না, বললাম আমি সময় পাইনি, করে দিলাম। কিন্তু আলটিমেটলি তাকে মেডিসিন কস্ট বেশি বাড়াতে হচ্ছে সেখানে। দেখুন আপনি, কিছু লোক কোলেস্ট্রিন সালফেট কুপনে কিনে খাওয়াচ্ছে তো, এসবের মূলে এগুলাই রিপিট হচ্ছে। আর যখন আগেকার বলছেন, আগে তখন ফার্ম ছিল না, তখন বিমারি এত ছিল না, মুরগি ছেড়ে দিলেই মুরগি হয়ে যেত। তখন ওরা শুকনা যখন প্রথম আসে, সাউথ ইন্ডিয়ার ছেলেগুলো আসতো, কিছু ভাষাই জানতো না, জানা জিজ্ঞেস করে দেখুন না, ভাষাই জানতো না, ওরা কী বলছে জানাই না, ওই মুরগি জল খাচ্ছে, খাবার খাচ্ছে, হয়ে যাচ্ছে। কিন্তু এখন কত ডিফিকাল্ট, এই ডিফিকাল্ট জিনিসটা আমরাকে ওভারকাম করতে পারছি না। লটার শেষে ঝাড় খেয়ে গেলে আর কী করে হলো মুরগিটা। আমরা তো বুঝতে পারি যে আপনি পয়সা না পাওয়া মানে আমিও তো লস, আমিও তো ডাউন হয়ে যাচ্ছি। আমরা কী করে দ্বিতীয়বার প্লেসমেন্ট করে বা ব্যবসা কী করে করাবো আপনাকে দিয়ে, কি সেটাই হচ্ছে কতটা। এগুলো এমডি দেখে যে জিসি আউটফ্লো কত পার্সেন্ট হলো, কত টাকা করে পার কেজি পাচ্ছে অ্যাভারেজ জিসি। কম হয়ে গেলে সেটা আমাদের কাছে কোয়ারি করে যে কেন কম আসছে, তারপরে প্রোডাকশান খারাপ হচ্ছে তোমাদের। ক্লিনিং অপারেশনটাতে বেশি কিছু নেই, 3-4টা পয়েন্ট যদি ভালো করে করেন, তোমার মনে হয় না খুব একটা খারাপ হবে, 3 ডবল পয়সা পাওয়া যাবে। এর মধ্যে আরও কিছু বলার আছে, কারো কিছু বলছি আমার হচ্ছে ফার্মের যে প্রবলেমটা প্রায় 3-4 বার আসছে। 3-4 বার আসছে বলতে কি 29 দিন 27 দিন বয়স পর্যন্ত পাখির হচ্ছে গ্রোথ সমস্ত কিছু এফসিআর সমস্ত কিছু ঠিক আছে। 29 দিন বা 27 দিন বয়সের পর থেকে মানে হালকা করে লুজ ড্রপ শুরু হচ্ছে। ওই লুজ ড্রপটা কোনো মতেই আর কাটানো যাচ্ছে না, তখন এফসিআর বাধ্যগত হাই হচ্ছে। এটা 27 দিনের বা 29 দিনের পর থেকে শুরু হচ্ছে এটা, মানে আমার খারাপ হয়ে যাচ্ছে পুরো ইন্ডাস্ট্রিয়াল খারাপ। ট্রিটমেন্ট কি শুরু থেকে কি ট্রিটমেন্ট করেন আপনি? আমি শুরু থেকে কোনো কিছুই না, আমার জাস্ট জল শোধন আর হচ্ছে খাবার ফিড, জাস্ট ওই দুটোই খাওয়া। মাঝে 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 কোনো কিছুই দিই না। এবার হচ্ছে স্প্রে যেটা করা হয়, কোলেস্ট্রিন সালফেট না কিছু দেন না? না ওষুধ কিছু দেন না? না কোনো মেডিসিন নেই। কতদিন ধরে চলছে? এটা হচ্ছে প্রায় 3-4 লট হচ্ছে এরকম। মানে 28-29 দিনে পুরো জলের মতো পায়খানা হচ্ছে, হুম পুরো পাতলা জলের মতো, কি টাইপের হচ্ছে? হ্যাঁ, না এরকম হালকা পিচ করে বেরিয়ে যাচ্ছে? সুপারভাইজার ছিল তো দেখুন, যদি পিচ করে বেরিয়ে যায়, আগের বারে তো কোনো মতেই সারলো না ওইটা, পরে তার আগের বারে হয়তো সেরে গিয়েছিল, 33 দিনের বয়সে তো সেরে গেছিলো, কিন্তু দেখুন 28-29 দিনের পুরো ট্রিটমেন্ট করা ফার্মে মানে খারাপ লস। 28 দিন 29 দিনের পরে পাখি যেন একদম কোনো রোগ না থাকে, তাহলে সেই ফার্মটাতে ভালো এফসিআর থাকবে ভালো। তার আগে যা করার করে নিতে হবে। ওটা আসছে আমার এখানে যেমন আগে গতবার পুরান না, এটা ওই বান্নার দিয়ে পুরান দিকে পড়াবো। এটা পুরান না, ভালো করে পুরান দিকে। আচ্ছা, অনেকে কী করে দেখবেন পাতা ফাতা খড় ঢুকিয়ে পুড়ি দেয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, মগরামপুর সাইডে একটা ফার্মা ছিল, মানে কক্সি কাটাতেই পারছিল না, কন্টিনিউ প্রবলেম দিয়ে পর্দা সব ফিরার ডিঙ্কার পাইপ সব খুলে দিয়ে বাঁশ পাতা ফেলে পুড়িয়ে দিলে কোনটায়। তারপর থেকে কন্টিনিউ 1 বছর দেখলাম বাম্পার মুরগি হচ্ছে, কোনো প্রবলেম নেই। এটা পুরান না, একটু মাটিটা পুরান দিকে একটু দেখুন। আচ্ছা ঠিক আছে। ওটা একটা লুজ ড্রপিংয়ের মেন কারণ ওটা হতে পারে। ভ্যাকসিনগুলো চোখে করেন? না ভ্যাকসিন চোখে বলতে আমার হচ্ছে 2 নাম্বার ভ্যাকসিন আমি চোখে করেছি, 1 নাম্বার আমি জলে খাইয়েছি। প্রথমেরটা? হ্যাঁ, প্রথমেরটা জলে খাওয়া। প্রথমেরটা জলে খাওয়াই কেমন, যেমন ভ্যাকসিনের টেম্পারেচার মেনটেন করি, যেটা হচ্ছে মানে এসি ফার্মে যেরকম করা হয় চোখে, তো ওখানে এসি ফার্মে তো চোখে দেওয়া হয় না, এসি ফার্মে তো হচ্ছে খাওয়ানোই হয়। এসি ফার্মে ফিল্টার সিস্টেম করে খাওয়ানো হয়। 5 দিনের পাখিকে চোখে করুন
5 দিনেরটা ছোটাকে তো চোখেই করতে হবে আপনাকে। হ্যাঁ চোখে করতে হবে ঠিক আছে, চোখে করতেই হবে এটা প্রাইমারি প্রথম ভ্যাকসিন আমি করি না, দ্বিতীয় ভ্যাকসিন প্রাইমারি ডোজ ওটা তো আমরা করতেই হবে। দেখুন আমরা লুজ রোগেন্ট এরকম আমি নয় তো, গামব্রোটা হচ্ছে করা হয়। এরকম নয় তো, হালকা পিচ করে বেরিয়েছে পিছন থেকে হালকা, মানে আবার কন্টিনিউ করছে, দেখতে হবে আমরা অবজার্ভ করে। আচ্ছা, আর পাখি যদি মানে ঠান্ডা লাগা অবস্থায় থাকে 3 নাম্বার ভ্যাকসিন করা যাবে কি না, বা 22 দিনে? সাউন্ড থাকা অবস্থায় ভ্যাকসিন করা ভালো নয় তো, সাউন্ডটা ক্লিয়ার করে আমরা ভ্যাকসিন করা ভালো। ধরুন তখন বয়স হচ্ছে 26 দিন হয়ে গেছে, হুম, তখন কি আর ভ্যাকসিনটা করা যাবে? করা যাবে, অসুবিধা নেই তো, কিছু অসুবিধা নেই, ভ্যাকসিনে কোনো সাইড এফেক্ট নেই তো। আচ্ছা ওটাই। শীতকালের যে বুডিং, দেখুন আমরা গ্রীষ্মকাল বা বর্ষাকালে পর্দা নিয়ে অতটা মাথা ঘামাই না। শীতকালের মেন কাজ হচ্ছে বাইরের পর্দাটা দেখবেন সবাই, এই যে দেখুন পর্দাটা দিকে দেখুন নিচ থেকে ঝুলে আছে না, এটি পারফেক্ট। এটা অনেকের ফাঁকা থাকে। আমি গত বছর দেখি যে একটা বড় ফার্ম ঝাড়গ্রামে, ভদ্রলোক এত সুন্দর বুডিং করেছে, 7 দিনেও পাখিটা জড়ো হচ্ছে। তো বলছি আমি এত করলাম কী করে এটা হচ্ছে, দেখলাম বাইরের পর্দা সব ফাটাফাটি আছে। তাহলে বাইরের পর্দা থেকে যখন ঠান্ডা ঢুকছে, ভিতরের পর্দাতে ঢুকছে, ওর টেম্পারেচার মেনটেন করতে পারছে না তো। ভিতরের পর্দাটা আমরা কী করি, বাইরে থেকে গরমটা যেন না বেরায়, এই ঠান্ডা যেন না ঢোকে। তাহলে ফার্স্ট হচ্ছে কাজ হচ্ছে পর্দা, বাইরের পর্দা যেন ঠিকঠাক থাকে। আর এই যে গ্যাপগুলো দেখবেন, এই আরেকটা জিনিস ভুল করেছে দেখবেন, এই যে একটা পর্দা থেকে একটা পর্দা গ্যাপ যে আছে না, ওই গ্যাপটা রাখা চলবে না, ওটাকে পুরো ক্লোজ রাখতে হবে। এক হাত চাপিয়ে দিতে হবে। তাহলে ওইটুকুর জন্য ঠান্ডা ঢুকবো, এখানে পাখি দিলে ঠান্ডা জড়া হবে। এখন তো পাখিটা ধরুন বড় হয়ে গেছে, এখন যদিও প্রবলেম হওয়ার কথা নয়, তবু ওটা গ্যাপ দেওয়া উচিত। বাতাস তো ওখানটা ঢুকছে, তাহলে ওখানে কিছু পাখি ধরুন ঠান্ডা লাগবে, 50টা পাখি লেগে গেলো, বাকি সব ছড়িয়ে গেলো। এই জিনিসটা মাথায় রাখবেন, বাইরের পর্দাটা যেন, পর্দাগুলো সব ঠিক করান, ঠিক আছে? যেটা আমি বলে দিচ্ছি, তারপর ফিনিশিং দিবে, ঠিক আছে? পর্দাগুলো বাইরের পর্দাটা ঠিক করলেন, বুডিং করবেন এখন ওয়ান সাইড বুডিং, দক্ষিণ সাইডে বুডিং করুন। যেখানে গাছের ছাওয়া নেই, যেখানে রোদ পড়ছে সেখানে বুডিং করুন। দক্ষিণ সাইডে দিনের বেলা তো রোদ ঢুকবে, রাত্রে আমরা টেম্পারেচার দিচ্ছেন, তাতে আমরা টেম্পারেচার খরচাটা কম হবে। আগেই বলে দিচ্ছি, যদি পর্দা ম্যানেজমেন্ট ভালো করে করেন, আপনার গ্যাস খরচা কিন্তু অনেক কম হবে। তাহলে গ্যাস খরচা আপনার ওদিকে বেরিয়ে যাবে। দেখবেন পাখি এবারে ধরুন আপনার 7 দিন 8 দিন পাখি জড়ো কাটছে না, আপনাকে গ্যাসগুলো জ্বালাতে হচ্ছে, সুপারভাইজার বলছে জ্বালাও, আপনি পুড়িয়ে যাচ্ছেন, কিন্তু আলটিমেটলি আমরা তো লস। তাহলে ওই জন্য ঘরটা ভালো করে করুন, পর্দা নিয়ে কোনো রকম সামঞ্জস্যতা কম্প্রোমাইজ করবেন না। যদি পর্দা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার পুরো খারাপ হয়ে যাবে। বাইরের পর্দা ভালো করে করলেন, ভিতরে একটা ঘর করতে হবে, দক্ষিণ সাইডে একটা, এক সাইডে বুডিং করুন। সিলিং করবেন 50% জায়গা, আপনাকে মনে করতে হবে 10 দিন আমি পাখিটা সিলিংয়ে রাখবো, সিলিংয়ের মতো 10 দিন, তাহলে ভিতরে পুরো সিলিং থাকা মানে কি ঠান্ডাটা উপর থেকে কম আসছে, সাইড চারদিকে প্রোটেকশন হয়ে গেল, তাহলে বাল্বেও আপনার পাখিটা রাখা যাবে। তাহলে কী হবে, আপনি রাত্রেবেলায় চাপাচাপি হয়ে গেল, মরে গেল, চাপাচাপিটা বলতে হয়তো চাপাচাপি হচ্ছে, আপনি মরতে দিচ্ছেন না, হাত দিয়ে সারা রাত জেগে কষ্ট করে করছেন, কিন্তু আলটিমেটলি কী হচ্ছে, সে পাখির তো নিজস্ব ইয়ে নেই তো। দেখবেন 20-22 দিনও পাখি জড়ো হচ্ছে। প্রথম 3 দিন টেম্পারেচারটাই মেন, কিন্তু প্রথম 3 দিন টেম্পারেচার যদি খারাপ হয়ে যায়, ও পাখি খারাপ হয়ে যাবে পুরো। মাথায় রাখবে, প্রথম দিন টেম্পারেচার সব থেকে ইম্পর্টেন্ট। প্রথম দিন টেম্পারেচার যদি গড়বড় হয়ে গেছে, ও পাখিকে দাঁড় করানো যাবে না, একদম শেষ পর্যন্ত ভুগাবে। আর এই পাখি দেখুন 15 দিন পর্যন্ত আপনি যদি একদম ঠিক থাকে, বাকি শেষে আপনাকে প্রবলেম হবে না। আমি তো বলছি আপনাকে 34-35 দিনে 2 কেজি 500-600 বডি ওয়েট হয়ে যাবে। শীতের জন্য একদম একদম দারুণ পাখি এই পাখি, এর মতো প্রফিট কোনো পাখি দেয় না। সুগুনা এই ব্রিডটা নিয়ে মোটামুটি 2012 সাল পর্যন্ত বিজনেস করেছে, তখনই ওরা ইন্ডিয়ার ব্রয়লার নাম্বার 1 কোম্পানি হয়েছিল। আমি তো নিজে কাজ করেছি, 5 বছর সুপারভাইজার ছিলাম। সব থেকে সাকসেসফুল ব্রিড শীতকালের জন্য, ক্লাইমেট যেখানে সাথে আছে, এই একদম এর মতো এফসিও দিতেই পারবে না, ঠিক আছে? এটা গেল ওয়ান সাইড বুডিং করলেন, ডবল কাটন করলেন, বাল্ব দিবেন, কিন্তু এলইডি বাল্বে বুডিং করবেন না, এলইডি বাল্বে ভালো হবে না। যদি আপনারা গ্যাস বোর্ডারে বুডিং করেন, 500 পাখির জন্য একটি বুডিং করবেন, আর যদি কয়লাতে করেন তাহলে 350 পাখির জন্য একটি করবেন, ঠিক আছে? গ্যাস বোর্ডারে করলে আপনার 6 ফুট 9 ইঞ্চি একটা রাউন্ড করে গোল করে নিতে হবে, আর কয়লাতে করলে 5 ফুট 7 ইঞ্চি গোল করে নিতে হবে। রাউন্ড বুডিং সবাই করবেন, আর লিটার থিকনেসটা মোটামুটি 3 ইঞ্চি রাখবেন। যদি আমরা ধরুন পর্দা করলাম, সিলিং করলাম, বাল্ব দিলাম, আঁচ দিলাম, লিটারটা একদম পাতলা, তাহলে নিচ থেকে ঠান্ডা উঠবে তো, ওটাকেও মোটা দিতে হবে। 4 ইঞ্চি সবাই করে থাকে। হ্যাঁ বাস, ওটাও ভালো, আপনি 4 ইঞ্চি করে, মিনিমাম 3 ইঞ্চি নিচে রাখবেন না, দিয়ে লিটারটাকে পরে ছড়িয়ে দিন না চারদিকে। বুডিংটা ভালো হয়ে গেলো তো ছড়িয়ে দিন, অতটা মানে পুরো বার রেয়ারিং করার জন্য 3 ইঞ্চি লিটারটা আপনার লাগছে না তো, ঠিক আছে? কিন্তু বুডিং পিরিয়ডটা তো অন্তত পক্ষে মোটা করে তুলে দিন, নাহলে কিন্তু টেম্পারেচার আপনি পাখি সবসময় ছড়িয়ে থাকবে। আর
লাইট যদি আপনি এরা বলছে একটা পাখির জন্য 1 ওয়াট লাগছে, তাহলে যদি 500 তার 5টা 100 ওয়াটের বাল্ব দিন। 200 ওয়াটের বাল্ব অনেকে দেই, 100 ওয়াটের বাল্ব একটু বেশি করে দিন, লাইটের ডেন্সিটিটা ভালো হবে। চারদিকে ছড়িয়ে দিবেন একটু উঁচু করে। লাইট বাল্ব সবসময় মনে রাখবেন কিন্তু আলো করার জন্য, টেম্পারেচারের জন্য নয়। বাল্ব থেকে টেম্পারেচার হবে ঠিক আছে, কিন্তু আমরা আলোর জন্যই ভাববো যেন আলোটা চারদিকে খেলে। এবার যেখানে অন্ধকারচ্ছন্ন আছে পাখি সেখানে থাকবে না। মুরগি সবসময় ছড়িয়ে থাকবে। যদি একের গায়ে একে না লেগে থাকে তাহলে পাখি ঠিক আছে, যদি ছড়িয়ে থাকে যেমন ভালো আছে। ছড়িয়ে থাকে মানে পাখি ভালো আছে, যদি জড়ো হয়ে থাকে মানে পাখি ভালো নেই। ঠিক আছে, এটা গেল। আর বাচ্চা দেওয়ার সময় আপনি ধরুন 3 দিন পেপার ফিডিং করবেন। শীতকালে 3 দিন পেপার ফিডিংটাকে উপযোগী। বুডিং রেডি হয়ে গেল, বুডিংয়ে ফিডার ডিঙ্কার সাজিয়ে একদম বাচ্চা ছাড়বেন। ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবেন, যখন ইলেকট্রিক বাল্ব ভালোভাবে কানেকশন করবেন একটু সাবধানে করবেন, কারণ ওগুলো অনেকে তার ফার এরকম জুড়ে রেখে দেয়, সিলিং আগুন ধরে যায়। অনেক ঘটনা আমি দেখলাম, তো এগুলো একটু সেফটি সিকিউরিটিটাও একটু মাথায় লাগবে। আপনি জানেন যখন ইলেকট্রিকের ওয়্যারগুলো টানবেন একটু ভালো করে যেন ইলেকট্রিক ভালো তাপ দিয়ে করবেন। এটা তাহলে দেখবেন এটা 1000 ওয়াটের হ্যালোজেন দিয়ে দিচ্ছে, দেখবেন এটা এদিকে তাপ আগুন ধরে ধরে পুড়ে গেল, ঘোড়ায় পুরো একটা পুরা ফার্ম চলে গেছে। পুরো বন্ধ। আর গ্যাস বুড়ার ফ্যাস বুড়ারে কোনো ঝামেলা নেই, পুরা একদম বাচ্চা টাচ্চা কিছুই নেই। গ্যাস বুড়ার একটু সাবধানে ইউজ করবেন। গ্যাস গোটা বুড়ার ঘর আগুন ধরে গোটা যদি গ্যাস বুড় গোটা ফার্ম চলে গেল। যদি গ্যাস বুড়ারে আমরা যদি কোনো রকম ধরুন ধরে যায় বা কিছু হয়ে যায়, ভয় পাবেন না, অনেক টাইম দিয়ে আপনাকে সিলিন্ডারটাকে খুলে নিয়ে বের করে নিয়ে আসুন, দিয়ে নিবানি করুন। সময় মানে কোনো ভয়ের নেই, তাড়াহুড়া করার কিছু নেই। এটা তো ঘর নয়, তো এটা তো ধরুন পর্দা দিয়ে আছে, কিছু হলেও তো গ্যাস রিমুভ হচ্ছে, কোনো ভয় নেই। কিন্তু সাবধানে ইউজ করবেন। চালিয়ে দিয়ে অনেকক্ষণ দেখবেন এটা চালাচ্ছেন এটা চলছে, গ্যাস বেরাচ্ছে, দিয়ে দিলেন দপ করলে সাবধানে করবেন। এটা দুটো আছে দেখবেন, দুটো এটা বন্ধ করলেন, এটা খুললেন, এটা বন্ধ করলেন, একদম যথেষ্ট সাবধানতার সহিত কাজটা করাটাই ভালো। আর গ্যাস বোর্ড যারা নিজেরা জ্বালাবেন দাঁড়িয়ে থেকে, কাউকে বলে দেন জ্বালিয়ে দিয়ে একটু, সেগুলো যেন না হয়, ওগুলো থেকে দুর্ঘটনাটা বেশি হয় একটু। ঠিক আছে। আর পর্দা ম্যানেজমেন্ট যদি শীতকালে করেন, উপর থেকে নিচে পর্দা করাটাই ভালো। আমরা কী করি সকালবেলায় হট করে পর্দাটা তুলে দিই, ভুল আছে এটা। পর্দা উপর থেকে আস্তে আস্তে নিচে নামাতে হবে, তাহলে সব থেকে বেস্ট হয়। আর আমরা দেখেছি তো উত্তর দিকে বাতাস দিয়ে কন্টিনিউ শীতকাল, এখন তো ঠান্ডা সেরকম পড়েনি, তখন হাফ পর্দা করে রাখতে হয় চারদিকে। তো সেই জন্য উপর থেকে যদি নিচে নামান বেটার। ওই জন্য পর্দাগুলো চেষ্টা করবো নিচের দিকগুলো যেন ভালো থাকে। উপরে একটু ফাঁকা থাকলে কোনো ক্ষতি নেই, কিন্তু নিচটা যেন কভার থাকে। আর কিছু আছে বলো বাকি? না সবই তো কভার করবো। ঠিক আছে। আর মেডিকেশন, শীতকালে মেডিকেশনের সেরকম কোনো দরকার নেই, কিন্তু আমি বলে দিচ্ছি আপনারা ভিটামিন এটা ওটা খাওয়াবেন বেটার। এখন এমনিতেই ওজন আসবে, এখন প্রয়োজন নেই কিছু। এখন আপনার জলশোধন 0 থেকে IBCID যেটা আছে আমাদের জলশোধন দিচ্ছি, জলশোধন দিয়ে বুডিং করুন। বুডিংয়ে কেউ নুন চিনি দেবেন না, নুন চিনি দেওয়া মানেই ভিটামিন ডাউন হয়ে যাবে, আমি মনে করছি লস। এখন বুডিং থেকেই শুরু থেকে আপনার টাটকা জল দিয়ে জলশোধন দিয়ে জল দিয়ে পাইয়ে প্রথম দিন থেকে কোনো অসুবিধা নেই। ইলেকট্রল দেওয়া, ইলেকট্রল থাকে, ইলেকট্রল অফিসে নিতে পারেন, কিন্তু ORS দিয়ে ওগুলো দেওয়া ভালো নয়, ওগুলো লুজ ড্রপিংয়ের একটা। না ইলেকট্রলের কথা বলছি। ইলেকট্রল চলবে, অফিসে ইলেকট্রল কম জলে দিন, কোনো অসুবিধা নেই। আর যদি না থাকে জলশোধন দিয়ে জল দিয়ে দিন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। ভ্যাকসিনেশন 3টা ভ্যাকসিনই চোখে করুন, এটা আমার রিকোয়েস্ট। শীতকালে কোনো লট মানে খারাপ করা উচিত নয়, যেন 3টা লটে সলিড টাকা আসে, ভালো টাকা আসে যেন শীতকালে। তাহলে গরমের লটগুলো যেগুলো কম হয়েছে সেগুলোতে মেকআপ দিবে, সারা বছর ইনকামটা মেকআপ দিবে আশা করি। আর জল ম্যানেজমেন্ট যেটা আছে, যে জল দেখবেন টাটকা জল বারবার দিন। সবাইকারই তো বাড়িতে সাবমার্সিবল আছে, সাবমার্সিবল জল টাটকা দিন, এটাই বেটার। তাহলে দেখবেন ভালো হবে। একসাথে অনেক 500 লিটার তুলে দিলাম, দেখবেন খাচ্ছে সারাদিন ধরে, ঠান্ডা হয়ে গেলে জল বেশি হবে, ইঞ্জেকশন হবে না। শীতকালেও তো জলের কনজাম্পশন বেশি হওয়ার প্রয়োজন আছে। মেন হচ্ছে বুডিংয়ের মেন পার্ট হচ্ছে আপনার 1 থেকে 10 দিন, আমরা 15 দিন বলছি, 1 থেকে 10 দিন মেন। তার মধ্যে আস্তে আস্তে করে জায়গা বাড়াবেন, সবগুলো জিনিসই একসাথে করে দেবেন না। সিলিংটা একদিনে খুলে দেবেন না, আস্তে আস্তে করে করবেন। সিলিংয়ের বাইরে যখন 11 দিন বয়স হবে, সিলিংয়ের বাইরে একটু যাক সিলিংটা থাক, আস্তে আস্তে সিলিংটা খুলবেন। মানে হঠাৎ করে যখনই করে দেবেন তখনই ওটা একটা প্রবলেম আসবে, দেখবেন 12-13 দিনে সাউন্ড চলে এলো, একটা অ্যান্টিবায়োটিক খাওয়াতে হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো একটা প্রবলেম চলে আসবে তখন। ঠান্ডার সঙ্গে যেন ওরা অ্যাডজাস্ট করতে পারে। আর কিছু একটা নতুন জিনিস আছে বুখারি, যেটা আমাদের কোম্পানি এবছর প্রোভাইড করতে পারলো না। বুখারিতে আপনাদের গ্যাস খরচা, কয়লা খরচা যেটা আছে
ওটা অনেক কম, 3 ভাগের 1 ভাগ কাঠগুড়ি দিয়ে জ্বালাতে হয়। দেখেছেন ওই একবার দেখাচ্ছিলাম ওকে এই বুখারি আমরা পরের বছর কম থেকে খরচায় হয়ে যাবে। এবছর আমরা পেলাম নি দাদা করেন বিহার না থেকে না আমি একবার মোবাইলে দেখছিলাম 800 পাখির জন্য একটা খুব ভালো ভালো কাজ আছে, মানে খরচা অনেক কম। কাঠগুড়িতে হয়ে যাবে। আমরা না, না, ওদের চেষ্টা করেছি পাওয়া কিন্তু যায়, তৈরি কিন্তু- করতে পারলো না। টিনে হয় টিনে টিন যেটা বিহার থেকে আনাতে হবে, বিহার থেকে হ্যাঁ। ভালো চলে ওখানে তৈরি ওটা করে আমরা আনবেন নাকি? করাবো দেখি এটা। হ্যাঁ ওটা খুব কমে ওটা হয়ে আমরা যাবে। দেবো, পরের বছর একদম দেবো sure। ধোঁয়াটা কি আসবেই নি? ধোঁয়া হয়তো ধোঁয়া পাইপ আছে বেরিয়ে যাবে। পাইপ থাকবে ও, পাইপ ও দিয়ে সারাদিন বাইরে ধরে বেরিয়ে আমার তিনটা থেকে system করা আছে? টেম্পারেচার হয়। আমি বাইরে ঝাড়খণ্ডের বেরিয়ে যাবে। ঝাড়খণ্ডের কয়েকটা ফার্ম ভিজিট করলাম, বুখারিতে হচ্ছে বাম্পার গরম হচ্ছে ওখানটা। ভালো গরম হচ্ছে আর খুব কম খরচায় হয়ে যাবে। অনেক অনেক খরচা, কম খরচ। অনেক খরচা। অনেক কম। ওই কাঠগুড়িগুলো যেগুলো জ্বালাচ্ছেন পরের দিন আবার কাঠগুড়ি বেঁচে যাচ্ছে, হুম সে আবার পুরোনো কাঠগুড়িগুলো দিয়ে আপনি পরে জ্বালাচ্ছেন, মানে অনেকটাই সেভ হচ্ছে আমরা, অনেকটাই খরচা কমটা দেখি আমরা পরের বছর খরচা কমানোর জন্য চেষ্টা করছি আমাদের এটা দোকানেও মিলবে নি না? ওটা তৈরি করবো। আমি কোথাও দেখতে পাইনি। টার্গেট আমরা 7 দিনে 200 গ্রাম টার্গেট করুন। একটা স্যাম্পল এনে যদি এখানে কোনো লেথে ওয়েল্ডিং করানো হয়, স্যাম্পেল আমরা নিয়ে আসবো, আমরা অর্ডার দিচ্ছি 10টা ঝাড়খণ্ড থেকে। কিন্তু মোবাইলে আছে একটা স্যাম্পল ইসি ফার্ম হয়েছে তো ইসি ফার্মটা জন্য আনা করাচ্ছি, আমাদের কাছে আছে, মোবাইলে থাকলে দিয়ে দেবো, ছবি আছে, ছবি দিলে পারবেন। মোবাইলে ছবি দিয়ে কি করবে? মালটা অরিজিনালটা চাইছে, অরিজিনালটা দিলে ওরা তারা হ্যাঁ। সবগুলো করে কাজ করতে পারবে। এটা আমরা বুঝতে পারছি। এবছর পেলাম না, আমরা বিহার থেকে অর্ডার দিয়েছিলাম, ওরা বললো এবছর আর হবে না, তাড়াতাড়ি করে। তো আমরা বলবো এখানে এতজন লিবে কি লিবে না সেটা নিয়ে একটা কস্টিংটা কেমন কি আছে? আমি কম বেশি খরচে নয় যদি আমরা। ভালো কাজ ওটা হয়, খরচাই নেই। 2000 টাকার মধ্যে খরচা বলতে কাঠভুসি। আমার গ্যাস খরচা, কয়লা খরচা থেকে আপনি অনেক মুক্তি থাকবেন। তাদের খরচাই নেই। 3 ভাগের কাঠু গোয়ালা এক বস্তা হলে ঝাড়খণ্ডে ধরুন এক আমার বস্তা একদিন চলে যাবে, এক বস্তা হলে 1 ফুট একদিন দূরেই চলে কয়লা, যাবে। ওরাও বুখারি জ্বালায়, বলছে আমাদের কয়লা করা দরকার, এটাই বেটার। ঝাড়খণ্ডে তো কয়লাটা ফ্রির মতো হয়ে যাচ্ছে না, ওই জন্য বুখারিটাই ওরা করে। ফার্স্ট উইক টার্গেট 200 গ্রাম, সেকেন্ড উইক 500 গ্রাম, মানে এটা করবে 7 দিন 14 দিন। আর ফিডারগুলো টাঙাবেন আপনারা 500 গ্রাম বডি ওয়েট হয়ে যাওয়ার পরে ফিডার টাঙাবেন সব, ঠিক আছে। আর দেখবেন যে ছোটোবেলায় দেখবেন টেম্পারেচার প্রবলেম হলো ইয়োকস্যাক ইনফেকশন বা কুসুমটা করতে দেরি করছে, দেখবেন লাস্টে ওটা ইকোলাই কনভার্ট হয়ে যাবে। এখন বর্তমান শীতকালের মেন রোগ হচ্ছে ইকোলাই, এটাকে ভালো করে দেখবেন টেম্পারেচার দিয়ে ভালো করে যেন ওটাকে শীত জল খেলেই অ্যাবজার্ভ হয়ে যাবে ওটা, ঠিক আছে। এইগুলাই ছিল বুডিং। আর কিছু সঞ্জয় কিছু আছে তোমার কিছু বলো, কিছু দেখি এসো। বলছি স্যার, হুম ধরে নিন হচ্ছে আপনি বললেন যে 500 পাখির একটা গুটি, কয় আছে এই গ্যাস বুডার, গ্যাস বুডার, গ্যাস বুডার, গ্যাস বুডার, যাই গ্যাস হোক বুডার, আমি সেটা বলি। গ্যাস বুডার। ধরে নিন আমি 1200 পাখি, তাহলে কি আমি আবার একটা ছোট ইয়া করে গ্যাস বুটে পাবো? যেটা দুটো করবে না ওটা বলার কি আছে। 1300 পাখি, 1400 পাখি, 1300 1400 তাহলে 3টা করে নাও, 400 করে দাও। আর আপনারা তো সিঙ্গেল দিবেন, তখন তো সেই ডবল ইয়া করে সেগুলো ধরুন এক্সেপশনাল কেস, সেগুলো 100 200 পিস বাচ্চার জন্য ওটা 600 সেটা এক্সেপশনাল কেস আছে দিলে রাজীব দা, ওটা নিয়ে আপনার টেনশন নেই। ওটা তো ওর সঙ্গে ধরে নিন। যেটা বললাম ধরুন 1800 1900 2000 পাখি আছে, সেগুলো হ্যাঁ। তা আপনারা স্যার কয়লা কেন দেন? অনেকে তো অ্যাকচুয়ালি দেখুন আমাদের মালিক শুকনা তো কয়লা ফেলে দিয়ে চলে না, যায়। কয়লা দিয়ে মালিক বুডিং কয়লাটা করাটা খারাপ। করতেই বারণ করছে আমাদের। কয়লাতে বুডিং করাতেই দিবেন না ফার্মার। এই গ্যাসের খরচাটা দিবেন তো নাকি? গ্যাসের খরচা নিয়ে আলোচনা করছি তো, পাট ভাই একটা করবো, পরে করবো, তারপরে করবো, ওরা একদম আসতে ঠিক আছে। এটা গেল আপনার বুডিং আর শেড ক্লিন। আর কিছু থাকলে বলো তুমি কিছু বুডিং। বুডিংয়ে আর সেরকম কিছু না, এমনি শীতকালে বোঝা যায়। ধরুন বুডিংয়ে একটা বুডিং যদি ঢোকেন 4 দিন 5 দিন, সঞ্জয় প্রত্যেকটা গোলা থেকে যদি দেখেন বাচ্চা দুটো বা 20% খাচ্ছে, 20% জল খাচ্ছে, 20% ফিট খাচ্ছে, 20% ঘুমাচ্ছে, 20% দৌড়াচ্ছে, মানে পারফেক্ট আছে ওটা। আর যে ফার্মে দেখবেন যে বুডিংয়ে ঢোকা মাত্র দেখবেন যে বাচ্চা কেউ খাচ্ছে না বা সবাই বসে আছে, কি সবাই দাঁড়িয়ে আছে, কেউ তার মানে টেম্পারেচার ফল আছে। এটা সিম্পল জিনিস আর কি। মানে ফার্মে ঢুকে গোল বুডিংয়ে গিয়ে যদি দেখেন 20% এখানে জল খাচ্ছে, 20% খাবার খাচ্ছে, 20% বসে ঘুমাচ্ছে, আর 20% দৌড়াদৌড়ি করছে, মানে পারফেক্ট আছে ওই ফার্মটার টেম্পারেচার মেনটেন। বলো বলো। আর অন্য মানে ও তো বোঝার কিছু দরকার, মানে বোঝা যায় যে ফার্মারটা সঠিক রাতে টেম্পারেচার দিয়েছে কি দেয়নি। তো এইগুলো দেখলেই বোঝা যাবে। আর বাকি তো স্যার তো সবই বললো, সবই তো এগুলো ঠিক আছে, ওর ইয়ে ফোনে পাঠিয়ে দিতে বলি, লাগানোর জন্য করিনি, এবারে আমি করে দিয়েছি mistake। জুন মাসটা তবু ভালো, জুলাই আগস্ট সেপ্টেম্বর, জুলাই আগস্ট ভ্যাকসিন করেন নি, পরে জানলাম 2 মাস একদম যদি না করেন সঞ্জয়রা পারফেক্ট হতে পারলেন, আমিও হুক দিন। ভ্যাকসিন করেন।
এটা মাথায় নেবেন, দিয়ে বর্ষাকালটা লট একটু হয়ে কষ্ট। গেল ফট করে। আর যে ফার্মগুলো আপনার পূর্ব পশ্চিমে নয় লম্বা, উত্তর দক্ষিণ ডাইরেকশনে আছে, উত্তর দক্ষিণে, সেগুলো গরমকালে বা বর্ষাকালে একটু বাচ্চা কম দিবে না, ওই সেটগুলো বেশি গরম হয়, বেশি গরমকালে কষ্ট, দেখবেন একটা প্রবলেম বেশি আছে। বেশিরভাগ তো পূর্ব পশ্চিমে পূর্ব কিছু পশ্চিমেই কিছু আছে। আছে, এক দুটো সেট এক্সেপশনাল কেস থাকে, সেগুলো দেখতে হবে। বলছি স্যার, নিউ ফার্ম মানে যদি শেড বানানো যায় তার জন্য কোম্পানি কি সুযোগ সুবিধা করেছে এখন জায়গারও এসি ফার্মের জন্য? ইসি হুম। ইসি নিয়ে আমি আলোচনা করবো, ইসি নিয়ে একটু আলোচনা করলি, ঠিক আছে? ইসি আমাদের নতুন প্রজেক্ট এসেছে, যেটা এনভায়রনমেন্ট কন্ট্রোল হাউস, হুম। খুব ভালো। আমরা ট্রায়াল করলাম প্রথমে একটা ঝাড়গ্রাম, রাজীবদার তো নিয়ে যাওয়া হয়নি এবার, রাজীবদার আফসোস, এটা প্রথম এটাই আমাদের হতো, আমাদের সত্যি এটা ওই কথাটা ওইটা বাদ দিয়ে দিলাম আগে। তো আমাদের ওটা ঝাড়গ্রামটা সেকেন্ড আমরা চুজ করেছিলাম, প্রথম ব্যাচ করলাম 35 দিনে, বাকিটা 34 দিনে মনে তুললাম। 2375 গ্রাম ওজন ছিল, 1.4 FCR, 12,000 পাখি দিয়েছিলাম, 4,73,000 টাকা জিসি দিয়েছি। ডকুমেন্টেশনের জন্য দেখাতে পারি আমি জিসি দিয়েছি, 4,73,000। 4,73,000 টাকা জিসি দিয়েছি, 4,73,000 টাকা। মানে ভেবে দেখুন, আমরাও ভাবতে পারিনি। ওর খরচা খরচ হয়েছে সব মিলিয়ে প্রায় 80 থেকে 90,000 টাকা, লেবার, টুলস, ইলেকট্রিসিটি বিল নিয়ে 80 থেকে 90,000 বললো, সব নিয়ে 1 লাখ টাকা ধরুন আমরা। হুম। তাও দেখলাম মিট খরচা ছিল 80,000 টাকা। এসি করতে কত খরচা হয় হ্যাঁ, সেটা? এসিটা করতে আমি এবার আসছি আস্তে আস্তে করে, এটা বলে দিলাম, এটা হচ্ছে একটা শুরুয়াত। তো মানে এত ভালো মুরগি হয়েছে, তো আমরা দেখলাম যে এফসিআর, ওই এফসিআর ওকে বাঁচিয়ে দিয়ে গেছে। ফার্মার টাকা পয়সা দেওয়ার পেছনে 1.4 FCR মুরগি দিয়ে দিয়েছে, 2375 মুরগি। ওখানটা বর্ষাকালে প্লেসন করেছিলাম, আজ থেকে 20 দিন আগে মুরগিটা উঠেছে, 20 দিন আগে স্ট্যাটাস বলছি, তাহলে তার আগে 34 দিন আগে মুরগিটা দিয়েছি আমরা, বর্ষার সময় দিয়েছি, একটা গুমট গরম ছিল। ফার্মের মেন টেম্পারেচারটাই তো মেনটেন হচ্ছে না। ড্রপিং, কোনো বিমারি কিচ্ছু নেই, জিরো। আজকের ডেটে যদি একটা নতুন ফার্মও হয়, সেখানে দেখবেন প্রথম লোটেও বিমারি আসতে পারে, কিন্তু ওখানে কোনো বিমারি নেই, কোনো জিরো। ফার্মারটা ফার্ম থেকে গেছে কিনা আমি জানি না, একবার যখনই যেতাম বলছে আমি বাইরে আছি, অমুক জায়গায় আছি। যার প্রয়োজন নেই, তো কেন প্রয়োজন নেই? তো ফিডার একটা জায়গায় ফিড দিয়ে দিচ্ছে, ফিড অটোমেটিক চলে যাচ্ছে, হুম। পাখি খেলেই আবার যাচ্ছে, সেন্সার লাগানো আছে। যদি টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ওর টেম্পারেচার মেজারমেন্ট করা 34 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেজারমেন্ট করা ছিল, যে আমার সেটটায় 34 ডিগ্রি টেম্পারেচার আমি রাখবো, ওখানে পুট করা আছে। ওর দরকার অনুযায়ী ফ্যান চালু হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। 3টা 4টা ফ্যান, 8টা ফ্যান দিয়ে আছে, 3টা 4টা ফ্যান চালু হচ্ছে, কখনো কখনো 2টা চলছে, কখনো 1টা চলছে, অটোমেটিক। হুম। হুম। দিয়ে আমি লাস্টে আমি জিজ্ঞাসা করলাম, ওই লিটারটা কবার লেড়েছে? ও বলছে এই বেঁচে 3বার লেড়েছি। 3বার? আমাকে বলো আর বলো ঠিক আছে, লিটারটা বের করছি, লিটারটা তখনও ভালো হয়। পাখির মধ্যে কোনো প্রবলেম, পাখির এনভায়রনমেন্টটাই মেন। আমাদের দেখবেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কেন মুরগি ভালো হয়, এই কারণে। কিন্তু ও দেখুন পর্দা খোলাখুলি কোনো ঝামেলা নেই, যে আহামরি যে লাভ হয়নি তা নয়। দেখুন, হ্যাঁ মেনটেন্স হচ্ছে, ওর ইলেকট্রিসিটির প্রবলেমে এখন অতটা ছিল না লাস্ট পেজে। ও 1.5 লাখ টাকা খরচায় থাকে না, তাও তো সব দিয়ে আমি ওকে 2 লাখ 2.5 লাখ টাকা প্রফিট দিচ্ছি পার বেচে। একদম। তাহলে এবার খরচা হয়েছে ধরুন, ওর খরচা হয়েছে 12,000, যে 8,800 স্কোয়ার ফিটে 12,000 বাচ্চা পড়ে। ইসিতে সবসময় বাচ্চা বেশি পড়ে, হুম। 0.75, আমাদের স্ট্যান্ডার্ড দিয়েছে 0.65, আমরা এটা 0.75 করে দিয়েছিলাম লাস্ট বেচে। 8,800 স্কোয়ার ফিট ছিল। ওর খরচা হয়েছে সব মিলিয়ে 27 লাখ টাকা, অল ওভার ডিজি ফিজি সব মিলিয়ে 30 লাখ টাকা খরচা হয়েছে। কোম্পানির যেটা মেশিনপত্র লাগাতে খরচা হয়েছে 16 লাখ, বাকিও সেট পারপাসে খরচা হয়েছে। এবার ওর কেন খরচা একটু কমেছে বলছি, সেটটাতে 2 লাখ টাকা কমেছে, নিজে দাঁড়িয়ে থেকে করেছে সব কিছু, ওয়েল্ডিং করে করেছে, সব কিছু নিজেই করেছে, নিজে মানে মিস্ত্রি দিয়ে করেছে, কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে সব কিছু করেছে, নিজে কেনাকাটা করেছে বলে খরচা কমেছে। তাকে কন্ট্রাক্ট দেয়নি, আমাকে বলছিল, আর জায়গাটাও ছিল। এটি হচ্ছে খরচা। তার মধ্যে আপনার 16 লাখের মধ্যে 25% ধার দিয়েছে কোম্পানি। 16 লাখ যেটা মেশিনপত্র, যে কুলিং প্যাড, সার্কুলেটিং ফ্যান, আর এইসব ফিডার লাইন, নিপেল লিঙ্কার লাইন, সব মিলিয়ে যে খরচা হয়েছে না, এগুলোর মধ্যে আপনার 25% টাকা কোম্পানি ক্রেডিট দিয়েছে। বাইরে করাতে গেলে খরচা আরও বেশি আছে, বাইরে করাতে যান খরচা বেশি আছে। আমাদের তাও 1 বছর ওয়ারেন্টি আছে, প্লাস প্রথম ব্যাচে ওকে 2টো ছেলে দিয়েছিল। প্রথম ব্যাচে যখন রেয়ারিং হয়েছে 2টো ছেলে আমাদের পাঠিয়েছিল, যারা ইসিতে কাজ করে। আমাদের এরকম টিম আছে ছত্তিশগড়ে, 2টো ছেলে 1 ব্যাচ ছিল, ফার্স্ট বেস থাকবে। ফার্স্ট ব্যাচ থাকবে, আমরা কাজ শিখে দিয়ে যাবো। এটা কোম্পানির ফেসিলিটি আছে। প্লাস এটা ফার্মটা এমনই ফার্ম, ডক্টর মানে ধরুন ব্রাঞ্চের সাথে আপনার সম্পর্কে থাকবে না, ও ওখান থেকে সবসময় আপনার কন্ট্যাক্ট থাকবে।
আপনাকে ফোন করবে কেমন কেমন চলছে, কী ডাক্তার ফোন করবে কেমন চলছে, কী বৃত্তান্ত কী দিচ্ছেন। মানে যদি এসব জিনিসগুলো আস্তে প্রজেক্ট লেগে যায়, যদি মানুষ যে লাভটা পাবে, এখন এরা এই পর্যায়ে এসেছে। আগে বলছিল 10,000 12,000-এর নিচে স্কোয়ার ফিট হবে না, এখন এরা একটা মাপ দিয়েছে 180 ফুট লম্বা 30 ফুট চওড়া ফার্ম থাকলে ইসি করা যাবে। ইসি 4টা টাইপ দিয়েছে, দেখুন এটা ফুল ইসি আছে, পরিবর্তন ইসি, এটা ফুল ইসি আছে। তো এবারে এর মধ্যে আছে আপনার একটা নর্মাল ইসি আছে। নর্মাল ইসি মানে কি, আপনার ফিডার ডিঙ্কার আপনার যা আছে তাই থাকবে, কিছু সরাচ্ছে না, শুধু ফ্যান লাগছে, কুলিং প্যাড লাগছে, প্যানেল বোর্ড মানে ওটা টেম্পারেচার মেনটেন করবে খালি? টেম্পারেচার মেনটেন করবে, ফিডার ওই থাকছে। আচ্ছা, ঠিক আছে, ওটা অতটা 1.4 FCR এর মতো এটা ইসি হবে না, হবে কিন্তু আপনাকে ঝাড় খাওয়াবে না ও, এই পর্দাতেই হবে, এরকম এই পর্দাতেই হবে। 1.4 FCR এর জন্য ওটা নয় হয় কিন্তু FCR। আরেকটা আছে সেমি ওয়ান অথবা আপনি কুলিং প্যাড যেটা কমন রয়ে গেল, শুধু ফিডার অথবা ডিঙ্কারটা চেঞ্জ করলেন আপনি। সেমি ওয়ান, সেমি টু হয় ফিডার অথবা ডিঙ্কার, এটাও নিপিল ডিঙ্কার লাগালেন কিংবা ফিডার লাগালেন, সেমি ওয়ান সেমি টু। আর পরিবর্তন মানে ফুল, সবাই করা ভালো পরিবর্তন, মানে যেটা ফুল ইসি একদম সত্যি বলছি স্যার, যে প্রজেক্টটা মানে একদম একজন ইয়ে থেকে ঝাড়গ্রাম থেকে ওরা অনেক ভিজিট করতে গেল, ওটাতে অনেককে নিয়ে গেলাম আমি, গিয়ে বলছি সত্যি এরকম একটা ফার্ম করবো। এই নিয়ে মোটামুটি আমি দেখলাম যে আগামী দিনে যদি চিন্তা ভাবনা থাকে, এখন না হলে 1-2 বছর 3 বছর পরে চেষ্টা করলে দেখবেন এমন কিছু নয়, ওরও কিছু সেরকম কিছু ছেলে নয় যে কোটিপতি করে ছেলে নয়, লোন ফাইন্যান্স করেই করেছে স্যার। কিন্তু ও বলছে ঠিক আছে, আমি ওকে বলেছিলাম, ও বলছে অসুবিধা আমাকে 2 লাখ টাকা, আমি ডাইরেক্ট ওটা করেছি, বলছে অসুবিধা আমাকে 2 লাখ টাকা করে লাভ দিলেই হবে। তাই বলে এবারে বেশি হয়ে গেল, যে হাসছে। দেখো দিতে পেরে যেটা আমার খুশি, আমি তো গর্ব করি হয়ে গেছে, ভালো হয়েছে এটা। একদম। আমি ভেবেছিলাম যে 5 লাখ, আমরা 5 লাখ টার্গেট করেছিলাম, কিন্তু ওর কী ছিল প্রথমে ওই কুলিং প্যাড ট্যাঙ্ক ফ্যাঙ্ক প্রথম বেচ তো রেডি করতে পারছে না, কুলিং প্যাডটা চালু করতেই পারেনি প্রথম দিকটায়, কাজ নয় কাল্লাই করে 7 দিন 10 দিন কাটিয়ে দিল। তাহলে প্রথম দিকের বডি ওয়েটটা কম ছিল, সেটা মেলালে ওই পাখিটা ওই 34 দিন 2.5 কেজি প্লাস হতো, 2 কেজি 600 হয়ে যেত, এত পিক আপ নিত পাখিটা। আমার পাখি এখন যে পরিস্থিতি আছে 24 দিনে 2400-2500 পাখি আসবে। অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক আছে, তারপরে গরমগুলোই, হ্যাঁ গরমগুলোতে অসুবিধা হচ্ছে না। হুম, কিন্তু এটা সারা বছর উড়িষ্যা স্টেটে আমাদের 150 খানা ইসি আছে, 150 খানা। কিন্তু উড়িষ্যা স্টেটে এত বেশি ইসি আছে, 150টা ইসি আছে আমাদের, বাড়িপদা থেকে আরম্ভ করে চতুর্দিকে। আমাদের এখনও নেক্সট আমাদের ঢুকে গেছে, আর বেলদা একটা ঢুকে গেছে, ঝাড়খণ্ডে একটা ঢুকে গেছে, ঘাটশিলা ঢুকে গেছে, সব কাজ চলছে, সব ওরা টাকা জমা দিয়ে দিয়েছে, কাজ চলছে সব। ইসির যে উপকারিতা কেউ না দেখে বুঝতে পারবেন না। সাইডগুলো কি দেয় ওরা? সাইডে দেয়াল করছে, কেউ পর্দাও দিচ্ছে, যেটা আপনার ইচ্ছা দেয়াল করে দিলে। হ্যাঁ, কিরকম পর্দা? হোয়াইট পর্দা, একটা মোটা প্লাস্টিক, যেটা এর যে থেকে একটু দোকানে মোটা দেখেন না, যে ধুলাপুরা উল্লে এসি যে দোকানে করে, যেমন এসিতে যে একটা সাদা পর্দা ঝোলায়, ওই টাইপের। একটু মোটা পর্দা দিলে সর্বদিনটা ভালো হয়, যদি প্লেন সিটি দিয়ে যায়, কারণ দেখুন পর্দাটা আমরা ভালো হবে, পর্দাটা আমরা টেনে রাখবো, ও টেনে রাখবে, এই কুলিং প্যাড দিকে বাতাসটা টেনে ওইদিকে বার করছে, ও টেনে রাখবে, ফাটাফুটি পর্দা হলে ফাটিয়ে যাবে, কেন না এই পর্দা চলবে না, এই পর্দা জ্বলবে। সবচেয়ে বেস্ট দেওয়াল করা। সব থেকে দেয়াল করে দিলে বেটার। এই যে বা এডভেস্টার ও দেয়াল করে দিয়েছে, তো ও এখন টেম্পারেচার দিচ্ছে, টেম্পারেচার বেশি লাগছে না, ব্লক করুন বা ইট দিয়ে দেওয়াল করলে সবচেয়ে বেস্ট। বাকি অ্যাক্টিভ আছে পুরো। যদি অ্যাজমেস্টার দিয়ে হ্যাঁ ব্লক করুন। অ্যাডভেস্টার দিয়ে ব্লক করা যাবে, কিন্তু অ্যাডভেস্টারকে ফাটি ফুটি দিবে, তাকে ওয়াল 5 ইঞ্চি 3 ইঞ্চি কেটে দিলে তখন হয়ে যেতে সমস্যা মিটে গেল। খরচা তো একবারই করবেন। মোটা সাদা প্লাস্টিকটা যেটা দোকানে দেয়, ইসি করার পরে দোকানে গেটে দেয়, মোটা প্লাস্টিকটা, ওইটা। স্যার এটা করার জন্য মানে আমার এস্টিমেট আছে। শুরু করুন, ওপেন জায়গা দেখুন একটা। হ্যাঁ ওপেন জায়গাতেই হবে। আমি বলছি করুন, ভালো হবে। দেখুন কি হেল্প লাগবে বলুন, আমরা করে দেবো। হেল্প তো লাগবে, আমি অফিসে যাবো, যে একটু কথা বলবো। তুলে করতে হবে, পিলার তুলে করা যাবে, এই পিলারও করতে হবে। দেখুন আমি বলছি এটা হচ্ছে, এটা 8 ফুট করতে হবে, মাঝটা 12 ফুট। স্ট্যান্ডার্ড সাইজ সব থেকে ভালো 250 গুণিত 40, সব থেকে ভালো 250 ফুট লম্বা, 40 ফুট চড়া। বাস একটা সেট হয়ে গেলেই আপনাকে একদম। আর লেবার যাকে দিবেন সেই কাজ করবে, কিচ্ছু কাজ নেই, ওই বস্তায় করে এক জায়গায় ফিল্ডে ঢেলে দিচ্ছে, চলে যাচ্ছে, বাকি বসে বসে গান শুনছে, মোবাইলে দেখে ছেড়ে। 2টা লেবার যথেষ্ট, 12,000। কারণ আমার নিপিল করে আমি যেটা বুঝতে পারছি যে আমার কাজ একদমই ফার্মে কমে গেছে। করেছেন সিমেন্ট ফ্লোর? না নিচে সিমেন্ট ফ্লোর করা নেই, উপরটা আছে, নিপিল করলে সিমেন্ট ফ্লোর করতে হবে না, নিচেটাতে মাটি আছে এখনো। আচ্ছা নিপিল তো ভালো, কিন্তু দেখুন একটা জিনিস কি ওপেন ফার্মে রিপিলে খাবে? হুম
সব সময় দেখে নেই গ্রীষ্মে দেখুন চাপ- ওপেন ভাবে নিপিল ডিঙ্কার কি হয়, গরমকালে জলটা প্রচুর হিট হয়ে যায়, খেতে খেতে যায়। চাইনি বাচ্চা, গ্রীষ্মে আর বাচ্চা গরম খাবে না। হ্যাঁ, ওপেন সেটে নিপিল আমাদের গ্রীষ্মকালে একটাও একদম ক্ষতি। successful নেই। যদি আপনি ইসিতে করেন বেটার, পরিবর্তন চিন্তা ভাবনা করা ইসির উচিত জন্যে, ইসির জন্য। নিপিল ইসির হুম। জন্য। ফার্ম তো আমার তো জায়গা তো ওইটাই। পিছন দিকের জায়গা নেই, একটাই সেট দরকার, হুম একটা সেট, আর চিন্তা কিছু করতে হবে না কিছু একদম। যাবে তো, ওই তো বললাম 180 ফুট লম্বা, 30 ফুট চওড়া যদি থাকে সেগুলি করা যাবে। কনভার্ট করা যাবে। বিঘাখানেক নাহলে জমি হলে চওড়া বাস বাড়াতে হবে, লম্বা বাড়াতে হবে, করা যাবে। বিঘাখানেক যেমন জমি গাছপালাটা হলে ভেঙে না? বাড়ানো হলো, 10,000 12,000 মুরগি হয়ে পড়ে যাবে। যাচ্ছে, চওড়াটা 30 ফুট করে দিতে হবে। কিন্তু সেট আমরা পূর্ব পশ্চিমে লম্বা দরকার। আগে বলেছি পূর্ব পশ্চিমে লম্বা ছাড়া ওরা করবে না, পূর্ব পশ্চিম সবই নাহলে উত্তর দক্ষিণে করলে আমরা ইলেকট্রিক কনজাম্পশন বেশি হচ্ছে, জল বেশি খাচ্ছে, বাকি সব মিলে খরচা বাড়ছে, আমার কষ্ট বেড়ে যাচ্ছে, সেই জন্য ওরা উত্তর দক্ষিণে অ্যাপ্রুভ করছে না। সেটা উত্তর দক্ষিণে মানে পূর্ব পশ্চিম, মানে পূর্ব পশ্চিমে করতে হলে আমাকে দুটো সেট বাড়াতে হবে তাহলে। দুটো সিটি ইসি, একটা মেশিন তো লাগবে, একটা সিটি একটা সেটে ইসি এরকম দুটো দুটো করা যাবে। না বলছি তাহলে আমাকে দুটো সেট বানাতে হবে, কেননা আমার 113 ফুট করে লম্বা হচ্ছে, তাহলে এতে হলে পূর্ব পশ্চিমে হলে এই উত্তর দক্ষিণে হলে, এই উত্তর দক্ষিণে হলে আমার 310 ফুট আছে, এপাশে 108 আছে, 113 ফুট, আর এটা হচ্ছে আরতিতে হলে তো তাহলে হচ্ছে আমার যদি এরকম করা যায় তাহলে আমার 113 ফুটের মধ্যে করতে হবে না, তাহলে দুটো করতে হবে সাইডে সাইডে, দুটো এটা মেশিন। দুটো কি করে হবে? দুটো তো মেশিন, দুটোতে আলাদা তাহলে দুটো খরচা হচ্ছে না আমার, ওই জন্যই বলছি। বিচার বাড়তি করতে হবে। ওই জায়গায় ইসি গেলে ওরা জায়গাটাকে চেঞ্জ করে কিছু যদি এদিক ওদিক করে করা যায়, সেরকম প্ল্যান করে করুন। এগুলো দীর্ঘস্থায়ী পাম, 20 বছর 25 বছর 30 বছর আমার মুরগি প্রোডাকশন হবেই। সুতরাং এটা আপনার গরু বয়স হলে খাটতে কম পারবেন, তখন এটাতে অটোমেটিক পোলট্রি, এরা বলছে অটোমেটিক পোলট্রি ফার্ম, অটোমেটিক প্রতিটা ডিজিতে তেল দেওয়া আছে, ইলেকট্রিক হলে অটোমেটিক স্টার্ট হয়ে যাচ্ছে, যখন যা দরকার ও চালু করে দিচ্ছে। খাওয়ার আগেই হলা ফিডারে ফিড দিয়ে দিচ্ছেন, ও অটোমেটিক যখনই কমে যাচ্ছে সেন্সার আগে দিয়ে চলে যাচ্ছে, বাকি খাচ্ছে আবার। এটা গেলে এসির প্রজেক্ট, যদি কিছু লাগে বলবেন, আমি কর্পোরেটের লোকের সাথে কথা বলে দেবো। এখন নাই, চিন্তা ভাবনা করবেন 1-2 বছর পর, 2 বছর 3 বছর পর, সবাই তো চেঞ্জ আসছে, এখন আশা করি এগুলো প্রজেক্ট লেগে যাবে। টাকা আমাদের পয়সা তো জমা হোক, 4টা 5টা আরও লেগে গেল আমাদের এমনিতে। জমা টমা হোক না, তারপরে জমার পরে চিন্তা হবে। পরিবর্তনের জায়গাটা থাকলে আমি করিয়ে দিতাম, চলবে হ্যাঁ, আমার তো জায়গাটা গন্ডগোল। তাহলে চাপ দিয়ে করিয়ে দিতাম, বলো করতেই হবে। বুটিং নিয়ে কিছু বলার থাকলে 125 বলো। 125 জোরে বলো, সবাই শুনুক, আমরা তো সুপারভাইজার, বলবে কিছু। বলতে রাত্রেবেলায় শীতকালে একটু তাড়িয়ে খাওয়াতে হবে, অনেকে দেখছি খাওয়াচ্ছে না, যার জন্য একটু জল ইনটেক কম, ওয়েটটাও কম এসছে। হুম। ভিটামিন আর খাবারের জায়গা প্রতিদিন থেকে 100 বাকিতে 3টা করে, এটা যেন সবাই দেয়। শতকরা 4টা বলছি, তুমি 3টা একটা করে দিচ্ছি। 4টা অন্তত 3টা প্রথম দিন থেকে দিয়ে দিলে একটা আরও ভালো হয়। জল শোধন প্রথম থেকে কি জল শোধন দেওয়া হবে? IBCID আর সেফগার্ড, সিআইডি সেফগার্ড একসঙ্গে বেশি। প্রথমে এটা, তারপরে এটা। সেই IBCID যে জলের কোয়ালিটিটাকে ভালো করে, পিএইচটাকে ডাউন করে, সেফগার্ডটা জলের জীবাণুটা মারে। না না ওরা সাধারণত করেন তো আপনি। জলের পিএইচ যদি বেশি থাকে, না না, এখন আবার কি নতুন নতুন কোনো কিছু আবার কি না সেম তো একই তো ওই আছে। তো আয়োডিন মেশার এটা। একটা আপনার পিএইচ ঠিক রাখবে। আরেকটা জিনিস ভুলে গেলাম, পাইপ লাইন ক্লিনিং। পাইপ লাইন ক্লিনিং হচ্ছে আপনাদের বাঁকা টানা পাইপ যেগুলো থাকে সেগুলো সোজা করুন, ইকোলাই ফর্ম করে বেশি ওগুলো থেকে। মুরগি উঠার পরেই পাইপ লাইনটাকে ড্রেন করে দিন পুরো, ওয়াশ করলেন। তার আগে 100 ফুট যদি লম্বা পাইপ থাকে, তাহলে যদি 1/2 ইঞ্চি পাইপ থাকে, তাহলে 9 লিটার জলে 1 লিটার H2O লাগে, যে ঢেলে 12 ঘন্টা রেখে দেন, দিয়ে পুরো একদম ড্রেনেজ করে দিন। সেট চলাকালীন এটা কতবার করতে হবে? চলাকালীন যদি সপ্তাহে 1 দিন করেন অতি উত্তম, তাহলে আপনার ওটা তো তখন আপনি 1 চালুই ঘন্টা করছেন 12 দিন পরে। করা যাবে না, 1 হ্যাঁ ঘন্টা 1-2 ঘন্টাতেই করছি। জিঙ্কার সাবস্টিটিউট জমা দিয়ে রেখে দিয়ে ওটা চালু করলেন, ওটাও ভালো। মাঝে মাঝে করলেন, দেবেন ইকোলার পিকোলার ওষুধ কম লাগবে, তাহলে আপনি এখানে ভালো জল তুলছেন, পাইপ হয়ে যাচ্ছে, ও আপনার ওখানে প্রবলেম হতে পারে। পাইপ লাইনটাও ক্লিনিং করিয়ে আপনারা 5 দিন থেকে অটো ড্রিঙ্কার চালু করে দেন। অটো ড্রিঙ্কারে জল খাওয়ানো সব থেকে ভালো, যে অটো ড্রিঙ্কারে জল বেশি মাত্রায় পান করা অনেক বেটার ওপেন ড্রিঙ্কারের থেকে, ঠিক আছে? চিকি ড্রিঙ্কার বেশি নোংরা হয়, ঠিক আছে? বলো, তুমি কিছু বলো, তুমি বুটিং নিয়ে আর কিছু। ওটাই আর কি, খাবারের জায়গাটা প্রথম দিন থেকে দিলে ভালো হয়, হুম। আর রাত্রেবেলা একটু তাড়ালে ভালো, তাড়ানোটা হচ্ছে।
জল ইনটেকটা কম হচ্ছে, ওটা হলেই মোটামুটি পাখিটা ঠিক থাকছে। তারা রাত্রে তাড়াচ্ছে, মোটামুটি পাখি ওয়েটটা 7 দিনে চলে এসছে। ঘুমাবো নি পাখি দাঁড়াবো, 2-3 বার। ওরকম কোম্পানি চাষ করি। আমি ঘুমাবো নি, সারাদিন খাটবো, তারপরে আবার তুমি বলছো যে সারা রাত জেগে পাখি তাড়াবো, দেওয়ার পর জল ইনটেক করাবো, ফিড ইনটেক করাবো। এটাও ঠিক। ও বাবু, ও কোম্পানি চাষ করবো। ঘরটা ভালো করে করুন, পাখি দাঁড়াতে হবে না বেশি। পাখি তা অ্যাকচুয়াল ঘরটা যদি ঠিকঠাক হয়, টেম্পারেচার যদি মেনটেন করতে পারি, একটা পাখিকে আইবির একটা পাখিকে কোনোদিনও তাড়াতে হয়নি। আমি সবিতা জানে, আমি রাজীব দা কোম্পানিতে আমার 6 সঙ্গে বছর আছি। অনেকদিন চাষ করলো, আমি তো ম্যানেজার ছিলাম, সাকসেস। একটা গরমকালেও একদিনের ভালো মুরগি জন্য। তৈরি করেছে, গরমকালেও। আমার একটা ভাঙা ফুটা ফার্ম 19 বছর রানিং হচ্ছে, নেটগুলো অর্ধেক ফাটাফাটি, ফাটাফাটি রেজাল্ট হতো, ফাটাফাটি। হ্যাঁ, এখনো সেই আবার ম্যানুয়াল ডিঙ্কার এখনো, যে দেখে আসবে যাও, তাও কি গামলা ফামলা ভেঙে ও চলছে। ও সে গামালা। হ্যাঁ, ওপেন ম্যানুয়াল ডিঙ্কার। ম্যানুয়াল ম্যানুয়াল লিঙ্কারে কি হয়? পূর্ব মেদিনীপুর, যে পূর্ব মেদিনীপুর কাঁথি নাকি পাখি ভালো হয় পুরো ম্যানুয়াল ডিঙ্কার ওদের। যথেষ্ট ভালো হয়, কিন্তু ওটাকে নোংরা করতে দেওয়া নোংরা যাবে না। করে দেয়, গ্রীষ্মকালে তো প্রচুর নোংরা করে। ওই যারা নোংরা জলটা গরমে ঢুকে